ফ্লেভারের আইসক্রিম প্রেফার করো এই গরমে? ও জানি, বলো তো আমি কোনটা খাই। চকলেট। কি কথা? হ্যাঁ না, আমি বলছি সেটাই যে মানে এরকম আমার জীবনে কোনো আমার আশেপাশে কারো ঘটেছে বলে আমি জানি না, কিন্তু এরকম যদি হয় সত্যি ভাবো তো কী হবে, সাংঘাতিক। বউকে বৌদি বলতে হবে। জুনার কি ও তো খায় না, গঙ্গা করার সাথে সাথে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সেটা নিয়েও কথা হয়েছে যে আমি খাওয়াতে গেছি, ও খায়নি, কিন্তু সেটা একদমই নয়, আপনাদের বলে রাখি। ও বহু কিছু খায় আমার কাছ থেকে, কিন্তু স্পেসিফিক্যালি গঙ্গা শুরু হওয়ার সাথে সাথে ও তো খাওয়াটা ছেড়েছে, তাই জন্য ও খাচ্ছে না। অসাধারণ রান্না করে ও, মানে কিন্তু খুবই ভালো ভালো কুক সেই হিসেবে দেখতে গেলে আর কি। সাহেবটাও কিন্তু ভীষণ ভালো কুক। কি খাইয়েছে? আমাকেও অনেক কিছুই খাইয়েছে, কিন্তু আমি মাটনটা খেয়েছি, ওটা আমার বেশি ভালো লেগেছে। গঙ্গা গোলমাল হয়ে যাচ্ছে তোমার, পুরো গঙ্গা গোলমাল। আমি ঠিক বুঝেই বলেছি। রিপোর্টার শক, সাহেব দ্য রক। না করি তখনই আমরা খুব পার্টিকুলার থাকি যে এমন কোনো কিছু আমরা যাতে না করি বা এমন কোনো ছবি যাতে না বেরোয় যেখানে ইউনিফর্মটা ডিসরেসপেক্ট হয়। এই মুহূর্তে রয়েছি আমরা গঙ্গার ফ্লোরে। আমার সঙ্গে আড্ডায় রয়েছেন সাহেব এবং হিয়া। আর সবার আগেই আড্ডা শুরু করার আগে আমার কাছে একটা ফুল রয়েছে। এই ফুল দিয়ে অর্জুন গঙ্গাকে কি বলতে চাইবে? ধরো ধরো, একটা সুন্দর ফুল আছে। তুমিও একটা সুন্দর ফুল, কিন্তু জানো তো, FWL কি এটা ফুল দেয় মানুষকে কেউ? হ্যাঁ, এটা রাধাচূড়া গাছ থেকে ঝরে পড়া মাটি থেকে তুলে একটা ফুল দিয়ে এলে তুমি? রাধাচূড়া গাছ থেকে তুমি পেরেছো? দেখাও আমাকে, দেখাও রাধাচূড়া গাছ কি করে ওঠে, দেখাও আমাকে। নিচেটা কি? নিচের মাটিতে পড়ে? ওটাই তো বলে মাটি থেকে কুড়িয়ে নিয়ে এসছো। কি মাটি থেকে ফুল কুড়িয়ে নিয়ে দিচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, তোমার ফুল তুমি তোমার কাছে রাখো বাবা, আমি নেবো। আমি মাটি না না, আমি কোরানো ফুল নিই না। কি বলো ফুল দেবে? কি বলবো? আমি এই ফুল দেবোই না, অসম্ভব ব্যাপার। তুমি অন্য কিছু ভাবো, নতুন করে ভেবে এসো আবার। নতুন করে আমি ভাববো না, বেশ ফুল তাহলে ক্যান্সেল। এবার আমার পরেরটা যাই। গঙ্গা আর অর্জুন। অর্জুন তো পুলিশ। স্যানিটাইজার বাবু কেমন গো? খুব ভালো। নায়িকা তো চুপচাপ হয়ে গেল কি করে? নায়িকা তো চুপচাপই থাকে সাধারণত, তো ভীষণই ইন্ট্রোভার্ট না, ও ভীষণই ইন্ট্রোভার্ট। ও স্পেসিফিক জায়গায় ও নিজের আসল রূপে ফিরে আসে, আদারওয়াইজ ও ভীষণই ইন্ট্রোভার্ট, সারাক্ষণ চুপচাপ থাকে। ফ্লোরেও খুব একটা বেশি খাপ খোলে না যাকে বলে। তো ইন্টারভিউতে তো নাই বিশেষ করে। হ্যাঁ, আসলে ঠান্ডা লেগে গেছে বোধহয়, আইসক্রিমকে গলা ধরে গেছে না, কথা বলতে পারছে না। আইসক্রিম একটা স্পেশাল ট্রিটটা কেমন ছিল? ওরম ট্রিট আমি বহুবার পাই, ওটা প্রথম নয়। প্রথম হয়তো দর্শক দেখেছে বা আপনারা দেখেছেন, কিন্তু ওটা প্রথম না। আচ্ছা, কিরকম ফ্লেভারের আইসক্রিম প্রেফার করো এই গরমে? ও জানি, বলো তো আমি কোনটা খাই। চকলেট। এটা হচ্ছে তোমার, বলছি কি জানো, চকলেট। ঠিকই বলেছে, চকলেট, ওই আলমন্ড দেওয়া যেটা, সেটা। আমন্ড চকলেট প্রলাইন। আর 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 অর্জুনের কি ও তো খায় না, গঙ্গা করার সাথে সাথে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সেটা নিয়েও কথা হয়েছে যে আমি খাওয়াতে গেছি, ও খায়নি, কিন্তু সেটা একদমই নয়, আপনাদের বলে রাখি। ও বহু কিছু খায় আমার কাছ থেকে, কিন্তু স্পেসিফিক্যালি গঙ্গা শুরু হওয়ার সাথে সাথে ও তো খাওয়াটা ছেড়েছে, তাই জন্য ও খাচ্ছে না। আচ্ছা, হিয়ার হাতে স্পেশাল রান্না এখন অবধি কি খেয়েছো? মাটন রান্না করে নিয়ে এসেছিলো বাড়িতে, অসাধারণ রান্না করেছিল। মাটন রান্না করে নিয়ে এসেছিলো, অসাধারণ রান্না করে ও, মানে কিন্তু খুবই ভালো ভালো কুক সেই হিসেবে দেখতে গেলে আর কি। সাহেবটাও কিন্তু ভীষণ ভালো কুক। কি খাইয়েছে? আমাকেও অনেক কিছুই খাইয়েছে, কিন্তু আমি মাটনটা খেয়েছি, ওটা আমার বেশি ভালো লেগেছে। মানে একটা ছেলে হয়ে এত ভালো রান্না, তো ও রাইসও খাইয়েছে, খুবই ভালো। কি করবো, প্রডিজি আমি একজন, কিছু করার নেই। এত তৈরি হয়ে গেছে সাহেবদা এরকম। তো ট্যালেন্ট কোথায়? আচ্ছা, এখন এই নায়িকা কি পড়ে যায়? এই আবার কি কথা? না না না, মাঝে মাঝে হোঁচট খায় না? এই নাকি আবার কি? না না, মানে এই যে গঙ্গা তো বয়ে যায়, তো বললাম গঙ্গা কি পড়ে যায় মাঝে মধ্যে? গঙ্গা তো বই যায়, গঙ্গা কখনো পড়ে যায়? গঙ্গা কিন্তু এখন আর সে চুপচাপ নেই, এখন উত্তাল হয়ে গেছে, বলছে আমার মানে অন্যের বরকে নিয়ে যাবি। অন্যের বরকে না, ওর বরকে নিয়ে যাচ্ছিল। আরে ওটাই তো বলছিল যে অন্যের। হ্যাঁ, সব গুলিয়ে যাচ্ছে তোমার কিন্তু, একদম গঙ্গা গোলমাল হয়ে যাচ্ছে তোমার, পুরো গঙ্গা গোলমাল। আমি ঠিক বুঝেই বলেছি গো। রিপোর্টার শক, সাহেব দ্য রক। না না না, তুমি এটা বলেছিলে অন্যের বরকে নিয়ে যাবে, এটা কিন্তু বলেছিল। আমার ডায়লগ মুখস্থ তো। বাহ বাহ বাহ, ভালো তো, আমার দেখছো তুমি, খুবই ভালো। বলো একটু, যে বরকে নিয়ে যাবে এই যে বিষয়টা, মানে এটা আলাদাই তোলপাড় চলছে কিন্তু। তোলপাড় হয়ে গেছে, শেষ, ওই সিনটা ডান। হ্যাঁ, এসে মানে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আমার, তার সঙ্গে ভাইয়ের বিয়ে দিয়ে দিল।
এটাও কিন্তু ঘটে, ভাবো তুমি। ঘটে, আমি তো জানি না, আমি তো ঘটলে পরে আমার জীবনে ঘটলে পরে কী হবে মানে আমি তো ভাবতে পারছি না এবার কী কথা। তুমি এটা কি বললে? না আমি বলছি সেটাই যে মানে এরকম আমার জীবনে কোনো কোনো আমার আশেপাশে কারো ঘটেছে বলে আমি জানি না, কিন্তু এরকম যদি হয় সত্যি ভাবো তো কী হবে, সাংঘাতিক। বউকে বৌদি বলতে হবে। What else? ঘটে কি করবে, মানে কি ধরো এরকম মানে এরকম দিদির সঙ্গে হয়ে গেল, কি করবে? মানে আমি উল্টে দিলাম বিষয়টা, কার সঙ্গে? তোমার যিনি দাদার সঙ্গে ঘটিয়ে দিল বিষয়টা, আমি ওর ক্ষেত্রে বলছি ধরো দিদির সঙ্গে এরকম বাস্তবে যদি ঘটে, ও ভাবতে পারছে। ভেবে দেখিনি, হলে ভাববো। আচ্ছা যদি তোমার সঙ্গে ঘটে এরকম তাহলে কী হবে? তাহলে জানি না। আচ্ছা একটা কথা বলে যে বিভিন্ন ধারাবাহিকে নানা রকমের নাম পাচ্ছ, এটাতে স্যানিটাইজার বাবু, কি মনে হয় স্যানিটাইজার শব্দটা কতটা জরুরি আজকের দিন দাঁড়িয়ে প্রতিটা মানুষের জন্য? দেখো খুব ভালো বাজার ছিল আমার 2020-তে, যখন যখন স্যানিটাইজারের খুব দরকার ছিল, কোভিড এসেছিল, সবাই স্যানিটাইজার করছিল। তা আবার দেখি সেই বাজারটা যদি ফিরিয়ে আনতে পারি আমরা 2026-এ দাঁড়িয়ে। স্যানিটাইজার বাবু অফকোর্স, অত অবাক হওয়ার কিচ্ছু হয়নি অনুষ্কা। তুমি কিছু বলবে কি ব্যাপার? স্যানিটাইজার বাবুকে ঘিরে? এই নামটা ওরই বার করা। আমারই বার করা, আমি ভাইরাস সাফ করতে ভালোবাসি বলে আমার মনে হয়েছে যে ও স্যানিটাইজার। কোন কোন বিষয় এই মুহূর্তে সাফ করতে চাইবে, মানে এই সমাজে দাঁড়িয়ে কোন কোন দুটো বিষয় বলি সাফ করতে চাইবে, সাফ করলে ভালো বাহ। প্রত্যেকের জন্য? খুব ভালো প্রশ্ন, বলো দেখি। তুমি বলো। তুমি বলো আগে। আমার অত ক্ষমতাই নেই সাফ করার। না যদি দেওয়া হয় ক্ষমতা, সেটাই যদি কথা তো। না তুমি বলো আগে। ঠিক আছে, তোমাকে দিয়ে শুরু। ধরো কথা বলবে। হ্যাঁ ভালো কথাই তো বলছি, এডুকেশন সিস্টেমটাকে ইমপ্রুভ করতে চাইবো, খুব দরকার। এবং নারী সুরক্ষা, এই দুটো জিনিসকে প্রাধান্য দেবো আমার মনে হয়। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি, তো আমি রাস্তাঘাট সব ঝকঝকে তকতকে করে দিতে চাই। আর একটা ওই ভাইরাস, ওটা আমারও মত, ভাইরাস সাফ হওয়াটা খুব প্রয়োজন। সমাজের যারা ভাইরাস বেসিক্যালি সেটাই বলতে চাইছে, মানে তুমি ইবোলা ভাইরাস ভেবো না কিন্তু। এইটুকু আমি বুঝি। যাই হোক, কিন্তু আজকে দাঁড়িয়ে পুলিশ অফিসারের কিন্তু বিশাল একটা বড় রোল থাকে, সেক্ষেত্রে নিজে যখন সেই ইউনিফর্মটা পরো, কি ফিল করো, কি অনুভব করো? ভীষণই ভীষণই রেসপেক্টের একটা জায়গা তো। এবং আমরা যখনই ইউনিফর্ম পরে শ্যুট করি তখনই আমরা খুব পার্টিকুলার থাকি যে এমন কোনো কিছু আমরা যাতে না করি বা এমন কোনো ছবি যাতে না পেতে যেখানে ইউনিফর্মটা ডিসরেসপেক্ট হয়। তো আমাদের ওই জন্য খুব সাবধানে সেটা নিয়ে কাজ করতে হয়। এবং যতটা আমাদেরকে, এবং সে চ্যানেল থেকেও প্রচণ্ডভাবে দেখা হয় যে যাতে কখনো ইউনিফর্মের ডিসরেসপেক্ট না হয়, আমরা কাজ করছি যেহেতু। এবং প্রত্যেকজন মানে অফিসারদের প্রতি উইথ অল ডিউ রেসপেক্ট আমরা এই ক্যারেক্টারটাকে তৈরি করার চেষ্টা করেছি আর কি। আর তোমার ক্ষেত্রে মানে গঙ্গা, এটাও তোমার একেবারে নতুন রোল, বিকজ এর আগে আমরা উকিলের চরিত্রে দেখেছি তোমাকে, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? সব চরিত্রই আমার মনে হয় চ্যালেঞ্জিং, এক একটা চরিত্র তো এক এক রকম হয়, তো ওটা ওটার মতন করে করেছি, এটা এটার মতন করে করছি, যতটা পারছি করার চেষ্টা করছি। নায়িকা খুব সিরিয়াস হয়ে রয়েছে, আমাদের একটু হাসি ঠাট্টা আমরা শেষ করি, যে কোনো একটা গান দিয়ে কি শেষ করতে পারি আমরা আজকে? হ্যাঁ, আমি তো গান গাইতে, তুমি শো করো, ওইটা তো শোয়ের গান তো সবাই করে। শোয়ের গান গাও, শোয়ের গান গাও। আরে শোয়ের গান গাও, প্রচুর শো আসবে, অনেকে দেখে। না গান গাইতে পারি না। না না না, প্লিজ একটা গান দিয়ে আমরা শেষ করি। তাহলে ও গান, শ্যামা সঙ্গীতটা গাইলে আগে ওটা দিয়ে দাও। ধ্যাৎ, ওই টিভিতে দেখে নিও না, ও গান গাইতে পারি না। ঠিক আছে, তুমি ধরো, ধরে নেবে। না না, আমার ধরার কিছু নেই, গান টান দেওয়ার শেষ করা দরকার নেই। সবাইকে এটাই বলবো যে জমজমাট এপিসোড আসতে চলেছে আগামী দিনে গঙ্গাতে, যেখানে প্রচুর ড্রামা রয়েছে, সাসপেন্স রয়েছে। এবং অবভিয়াসলি মানে যেহেতু গঙ্গা শোতে অ্যাজ আ হোল ভিলেনদের পাওয়ারটা খুব স্ট্রং, ভিলেনরা, হ্যাঁ, সেখানে মেঘনাদ রয়েছে, অহনা রয়েছে, শালমলি রয়েছে, সিন্ধুজাও রয়েছে কিছুটা এক্সটেন্টে। তো এতগুলো স্ট্রং ভিলেন নিয়ে গঙ্গাকে লড়াই করতে হবে, ভিলেনের অ্যাগেনস্টে গঙ্গাকে লড়াই করতে হবে, এবং সাথে অর্জুনও থাকবে। তো আগামী দিনে টান টান উত্তেজনা ভরা এপিসোড আসতে চলেছে, দর্শকরা যাতে দেখে, এটাই আমার দাবি। তোমার কাছে একটা প্রশ্ন, কুহেলি দেখা হয়েছে? হ্যাঁ কুহেলি দেখছি, আমার খুব ভালো লেগেছে, ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি, খুবই সুন্দর। এবং আরেকটা কথাও বলে রাখি যে মানে আমারও সুযোগ হয়েছিল কুহেলিতে পাঠ করা, কিন্তু তখন গঙ্গা শুরু হয়ে গেছে বলে আর করতে পারলাম না। না হলে তো খুবই ভালো হতো। ডিরেক্টরও খুব ভালো বন্ধু আমার, অদিতি, হ্যাঁ, নীল রয়েছে ওখানে, প্লাস রিধিমা, সুস্মিতা, অঙ্গনা, শুভ্রজিৎ দা,
তো সকলে মিলে হলে পরে আমার মনে হতো যারা ফ্যামিলির সঙ্গেই শ্যুট করছি মনে হতো। তো যাই হোক হলো না, মেবি সাম আদার টাইম আর কি। একদম, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এরকমই জমজমাট এপিসোড দর্শকদের গিফট দিতে থাকো। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।